চট্টগ্রামে এখন পর্যন্ত অপারেশন ডেভিল হান্টে ১৯ জন আটক হয়েছে। এদের মধ্যে রয়েছে একজন নারী কাউন্সিলর। চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, চট্টগ্রামের অভিযানে কতজন গ্রেপ্তার হলো শেষ পর্যন্ত এবং অভিযানে যৌথ বাহিনীর কোনো ব্রিফিং হবে কিনা সেটি জানাবেন। চট্টগ্রামে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গতকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় যে অভিযান চালিয়েছেন তার মধ্যে আওয়ামী লীগের একজন সাবেক মহিলা কাউন্সিলর, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম রেখা আলম। এর বাইরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় হামলা, হত্যা এবং যেসব মামলা হয়েছে মামলার আসামি যারা, তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে এখানে পুলিশ অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এর বাইরে যে ডেভিল হান্ট যে অপারেশনটি কার্যক্রম ঘোষণা করা হয়েছে গাজীপুরের ঘটনার পর, এরপর থেকে এখানে সেনাবাহিনী রাতে টহল বৃদ্ধি করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট যেগুলো রয়েছে সেগুলোতে পুলিশ টহল বৃদ্ধি করেছে। কোনো কিছু সন্দেহজনক যা কিছু পরিলক্ষিত হচ্ছে সেগুলোকে তারা চেক করছেন এবং মোড়ে মোড়ে পুলিশ এখানে অবস্থান করছে। সব মিলিয়ে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যাতে স্বাভাবিক থাকে সে কারণে পুলিশ অ্যালার্ট রয়েছে এবং যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। আর এর বাইরে তারা বলেছেন যে যৌথ বাহিনী তারা সমন্বিতভাবে বৈঠক করবেন, বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন, সেটি পরবর্তীতে যে কার্যক্রম কিংবা অভিযান তারা সমন্বিতভাবে বৈঠক করেই সেই জিনিসগুলো পরিচালনা করবেন। তো এখন পর্যন্ত সর্বশেষ সেটি হচ্ছে মোট ১৯ জনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। আর আজকের যে চলমান যে অভিযান, ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।